এখন যে মণ্ডপটাতে এসেছি সেই মণ্ডপ মানে সেই ক্লাবটার নাম হচ্ছে জয় মেমোরিয়াল ক্লাব। আর এখানে যে থিমটা, তো আমি তো আগে পুরোটা আমি ঘুরে দেখলাম, ঘুরে দেখে তারপরে হচ্ছে মানে বুঝতে পারলাম যে এখানকার থিমটা কেমন বা কি কেমন আছে না আছে। তো আমি যদি প্রথমে না বুঝতে পারি তাহলে তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তো এখানকার যে থিম আছে সেটা হচ্ছে মহর্ষি চরক, ঠিক আছে। তো মহর্ষি চরক বলতে একটাই কথা বুঝাই যে আমাদের যে চিকিৎসার যে পদ্ধতি, যে প্রথমে যে এই চিকিৎসাটাকে আবিষ্কার করেছিল তেনার উপরেই মানে তেনাকে নিয়েই এই মানে এই ক্লাবের হচ্ছে থিম। তো চলো এবার দেখা যাক যে এই ক্লাবের থিম কেমন বা ঠাকুর কেমন। তো ঠাকুর তো আমার অসাধারণ লাগলো দেখতে, তো এবার চলো দেখা যাক। তো চলো এবার আগে হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই যে এই জয় মেমোরিয়াল ক্লাবে পুজো কত সাল থেকে প্রথম স্টার্ট হয়েছে। আর দেখো এখানটায় কিন্তু অনেকগুলোই পুরস্কার আছে, ঠিক আছে, অ্যাওয়ার্ড আছে অনেকগুলোই। আর এখানটায় দেখো উপরে কিন্তু মানে যত সাল থেকে পুজো শুরু হয়েছে, দেখো 2004 আছে, 2005, 6, 7, 8, 9, 10 এরকম করে কিন্তু করে কিন্তু আমি দেখতে পাচ্ছি 2024 সাল মানে এর আগের বছর অবধিও কিন্তু আছে। মানে 2004 থেকে যত সাল অবধি পুজো হয়েছে সবটি কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগলো। এটা আমি প্রথম এই মানে এই ক্লাবে হচ্ছে আমি প্রথম দেখলাম। তো জানি না এরপরে হচ্ছে আর কোনো ক্লাবে দেখতে পাওয়া যাবে কি না। তো এবার চলো এখান থেকে এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কেমন কি করেছে না করেছে। তো এইটা হচ্ছে তোমার যেই মানে যার উপরে হচ্ছে থিমটা চলছে সেই এখানে হচ্ছে প্রথমে তাকে দেখাচ্ছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এইগুলো তো মানে তোমাদেরকে যে কটা মণ্ডপ দেখাচ্ছি সে কটা তো এখন শুধু হচ্ছে দিনের বেলা, দিনের আলোতে দেখাচ্ছি। তো এবার তোমাদের কাছে আরও একবার আসবো তোমাদের জন্য রাত্রেবেলা এসে, যে রাত্রের যে লাইট এফেক্ট বা রাত্রের যে মানে বিষয়টা যে কেমন লাগে মণ্ডপের, সেই বিষয়টা তোমাদের কাছে রাত্রেও তুলে ধরবো। তো এটা হচ্ছে প্রবেশ পথ। তো এবার চলো এখান থেকে ভেতরের দিকে যাওয়া যাক। এই জায়গাটাতেও কিন্তু হচ্ছে একটা ব্যানার লাগানো আছে, ঠিক আছে। তো এবার এখান থেকে হালকা হালকা করে ভিতরে ঢোকা যাক। তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে এই যে দুজন যে দাঁড়িয়ে আছে গাছের পাতা ধরে, আমার তো দেখে এটাই মনে হচ্ছে যে মানে চিকিৎসা করার জন্য যে আগে তো হচ্ছে পাতা তারপরে অনেক কিছু দিয়ে চিকিৎসা হতো, সেইগুলোকেই হচ্ছে পাড়ার যে পদ্ধতি সেটাই কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। তো এবার এখান থেকে তোমাদেরকে যদি এদিকটাতে দেখায়, এদিকটাতে কিন্তু সেই হচ্ছে মানে চিকিৎসার যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো পেশেন্ট যেমনভাবে ঘুমিয়ে থাকে সেইভাবে ঘুমিয়ে আছে। এখানটা হচ্ছে এটা হচ্ছে ডাক্তার, যেটাকে হচ্ছে মানে আগের দিনে যেটাকে কবিরাজ বলতো। মানে এখন যেহেতু হচ্ছে লাইট বন্ধ করা আছে তো ওই জন্যই কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। তো রাত্রেবেলা যখন আসবো তখন কিন্তু তোমাদের কাছে পুরো পরিষ্কারভাবে দেখাতে পারবো। আর এই যে এখানটায় দেখো সেলফের মধ্যে যে চারটা যে কৌটা বলতে পারো বা বোতলের মতন যে রাখা আছে, সেগুলোতে কিন্তু হয়তো হচ্ছে এটা ওষুধ মানে ওষুধ রাখার একটা জায়গা। তো এখানে কিন্তু হচ্ছে দুজনকে দেখা যাচ্ছে যে হচ্ছে এইরকম করে বসে আছে। তো জানি না এটার মানেটা কী বোঝাচ্ছে এখানে। আর এখানটায় দেখো মানে হাতের যে ছাপটা আছে সেই ছাপটা দেওয়া আছে। তো যাক মানে প্যান্ডেলটা তো খুব ভালোই লাগলো আমার দেখতে। আর এবার হচ্ছে দেখানোর পালা হচ্ছে ঠাকুর। আগে হচ্ছে তোমাদেরকে নিচ থেকে দেখাতে শুরু করি, কারণ ঠাকুরের মুখটা এতটাই সুন্দর লেগেছে আমার যে তোমাদেরকে ওটা পরে দেখাবো। তো হচ্ছে এদিকটাতে হচ্ছে তোমার ওই কার্তিক, দেখো কার্তিক ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে লাগছে, কালারগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। কার্তিক, সরস্বতী, তারপর যেতে হচ্ছে লক্ষ্মী, গণেশ আছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর সব থেকে যেটা আমার ভালো লাগছে সিংহটাকে কিন্তু পুরো একদম মানে ঘোড়ার মতন কিন্তু মুখটা দিয়েছে, ঠিক আছে। ঘোড়ার যেমন মুখ থাকে ওই রকম কিন্তু মুখটা দিয়েছে। আর যে হচ্ছে মহিষাসুর যেটা আছে ওটা কিন্তু পুরো একদম রাজার মতন লাগছে, মানে আগেকার দিনে যেমন রাজা যেমন থাকতো ওই রকম। আর এবার হচ্ছে দেখো মায়ের যে কালারটা আছে, ঠাকুরের যে কালারটা দিয়েছে সেই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর সিংহর যে ওই দিকটাতে ওই পাশে দেখো একটা লাল লাইট জ্বলছে, সেই লাইটটা দেওয়ার ফলে কিন্তু আরও মানে কালারটা কিন্তু ফুটে উঠেছে। আর এগুলো হচ্ছে সবই ফুটে উঠবে একদম রাত্রেবেলা। তো তোমাদেরকে আরও একবার আমি এসে রাত্রেবেলা দেখাবো। তো এই হচ্ছে মায়ের মুখ। তো মায়ের মুখটা সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি। এই যে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে ফিতা টাঙানো আছে, তো ফিতা কেটে হচ্ছে এটা উদ্বোধন হবে। তো এটা এখনও উদ্বোধন হয়নি। তো আমি আসবো আরও একদিন, এসে হচ্ছে তোমাদেরকে রাত্রেবেলায় এবার দেখাবো। তো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। কালারটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে। আর মানে সমস্তটাই
আমার কিন্তু ভালো লাগছে। তো তোমাদেরকে আমি এসে ভিডিওর মাধ্যমে দেখালাম যে কেমন কি ঠাকুর করেছে না করেছে, মণ্ডপটা কেমন করেছে আর এটা থিমটা কেমন করেছে। তো আশা করছি সবার ভালো লাগবে আসলে দেখতে, আর যদি হচ্ছে দেখতে আসো তাহলে ভালো লাগবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে রাত্রেবেলা কিন্তু পুরো ব্যাপারটা একদম ফুটে উঠবে। তো আমি রাত্রেবেলা এসে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আরও একবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো।